হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজ অনেক দিন পর ছুটি পেলাম আর তার জন্য আমরা বাড়ির সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি বিকেল বিকেল। আর আমার দুপুর থেকেই মনে হচ্ছিল আজকে একটু বিকেল বিকেল চাকলা মন্দিরে যাব। তো ফাইনালি আমরা রেডি শেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ি চাকলা মন্দিরে যাওয়ার জন্য। আর এদিকে আমাদের পুক্কু সোনা চাকলা মন্দিরে ঢোকার আগেই ঘুমিয়ে পড়েছিল বেচারা। আজকে সকাল সকাল আসতে পারেনি কারণ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। আগের দিন শো করে সকালবেলা বাড়ি ফিরেছি। তো যাই হোক, বিকেল বিকেল এসছি বাবা লোকনাথের দর্শন করার জন্য। যেহেতু বিকেল বেলা ছিল বলে মন্দিরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিল। সকালের দিকে প্রচুর মানুষের ভিড় থাকে। তোমরা কারা কারা এসছো চাকলা মন্দিরে অবশ্যই কমেন্টসে জানিও। আর মন্দিরটা না অনেকটাই সুন্দর। আর মন্দিরের বাইরে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছিল আর আমি এগুলোই দেখছিলাম। আর তোমরা কে কে ইঁচড় খেতে ভালোবাসো বলো তো? আমার তো খুবই ভালো লাগে। আর এখন তো আমের সিজন। চাকলা মন্দিরে যতটাই রাস্তা আমি আসলাম প্রতিটা বাড়িতে আম গাছ, আর আমগুলো না নিচে একদম ঝুলে রয়েছে। এখানকার মানুষ হয়তো ছেড়ে না, কিন্তু আমার বাড়ির পাশে আম গাছ থাকলে না আমি নিমেষের মধ্যেই ফাঁকা করে দিই। যেহেতু কাঁচা আমের সিজন আর কাঁচা আম মাখা খেতে তো দারুণ লাগে বলো। চাকলা মন্দিরের পাশে অনেকগুলোই সবজির দোকান বসে, কিন্তু আজকে একটাই মাত্র বসেছিল। আর সেখানে গিয়ে আমি একটা ইঁচড় পাই আমার মন পছন্দের, আর ইঁচড়টা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আমার না বরাবর একটু গ্রাম্য পরিবেশ বেশি ভালো লাগে। আর আজকে আকাশটা এত সুন্দর লাগছিল ফেরার পথে। আর জানো তো, অনেকদিন ধরে আমার ফুচকা খাওয়া হচ্ছিল, তাই আজকে ভাবলাম যে ফুচকার দোকান যখন সামনাসামনি পেয়ে গেছি মন ভরে ফুচকা খাবো। প্রথমে খেলাম জল ফুচকা আর তারপরে অর্ডার করে দিলাম আমাদের ফেভারিট চাটনি ফুচকা। আর অনেকদিন পর ফুচকা খাচ্ছি বলে ফুচকাগুলো এত সুন্দর লাগছিল আমার খেতে। আর বাড়ি আসার সময় নিয়ে নিলাম সবার জন্য একটু আইসক্রিম, কারণ এই গরমে আইসক্রিম না খেলে ব্যাপারটা ঠিক জমে না। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। টাটা।